বিয়ে না করে যে থাকলেন, আমাকে বলেছে আমি পরে তোমার বিয়ে করব না। বাচ্চার মা, ঠিক আছে, আমার ছেলেও নেবে না, আমরাও। আমার ইজ্জত কি আর ফেরত আসবে টাকার বিনিময়ে? স্বামী সন্তান নিয়ে একটি সুখী পরিবার, এই সুখ তার সহ্য হলো না। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয় সূত্র ধরে সংসার ফেলে হাত ধরেছেন অন্য যুবকের। স্ত্রীর মর্যাদার আশ্বাস দিয়ে 2 বছর ধরে ঘুরিয়েছেন বিভিন্নভাবে। বাসা ভাড়া করে থেকেছেন, হোটেলে থেকেছেন, সবকিছুই করেছেন। অবশেষে যখন সেই যুবক তাকে অস্বীকার করল, সেই প্রেমিকের দরজায় এসে ধরনা দিচ্ছেন এই তরুণী। বাসে ঈদে বলেছিল যে আমি কুয়া খাই, ওই ঈদের ভিতরে আমার কাছে যায় রাত ছিল। আছে সাগু নামের এই শহরের ওই বাসা পাশে। ও যখন ওখান থেকে ও আমাকে ছাড়াই নিয়ে আসছে, প্রবণ দেখায় যে আমি তোমাকে বিয়ে করবো, হ্যান দেন, তুমি এই সংসার ছাড়ে দাও। তখন আমি ওর কথা মতো ওই সংসার ছাড়ি দেওয়ার সাথে ওখানে ছাড়া দিয়ে আমি চলে আসি। আমার ওই ছিল আমি ওদের কাছে আগের পক্ষে দিয়ে দিছি। একটি সংসারের আড়ালেই চলছিল আর একটি গোপন সম্পর্ক। এ গৃহবধূ অভিযোগ করেন, কুষ্টিয়া সদর উপজেলার মোতালেব হোসেনের ছেলের সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামীকে ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেলে একাধিক জায়গায় ঘর ভাড়া করে কাটিয়েছেন বছরের পর বছর। 2 বছর ধরে সম্পর্ক শেষে সাগর এখন তাকে অস্বীকার করছেন। অবশেষে কোনো উপায় না পেয়ে প্রেমিক সাগরের ভাড়া বাসায় গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এই তরুণী। সাগরের পরিবারের লোকজন বারবার তাকে বের করে দেওয়ার চেষ্টা করলেও তিনি নাছোড়বান্দা। এই তরুণী জানান, সাগর ছাড়া বর্তমানে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, যে মেসে গিয়েছে আইছে। সব জায়গায় আমার আত্মীয় স্বজন সব জায়গায় স্বামীর পরিচয় দিয়ে ঘুরে নিয়ে বেড়াইছে। বলেছে আমি তোমাকে পরে বিয়ে করবো, তুমি না স্বীকার কাটবা না, যে তুমি বলো না যে আমি তোমার স্বামী না, সব জায়গায় বলবো আমি তোমার স্বামী। ওই ছাড়াই নিয়ে আইসা ওখান থেকে মেলা প্রবণ দেখায়। এখনো আমার পরিবার আমার বের করে দিয়েছে, আমার আত্মীয় স্বজন সবাই জানে। এই সম্পর্কের জেরে তিনি তার আগের স্বামী পরিবার এমনকি পারিবারিকভাবে বিতাড়িত হয়েছেন। এই মুহূর্তে সাগর যদি তাকে গ্রহণ না করে, তাহলে তার থাকার মতো জায়গা নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন যে, আমার সুখের সংসার এই সাগরের কারণেই নষ্ট হয়েছে। এখন তিনি কেন আমাকে গ্রহণ করবেন না? বলেছে ওর বাসায় বলেছে আমরা ওই মেয়ে কোনোদিনও মানবো না। তখন ও বাসা থেকে আটকাই দিয়েছে, ও কারো কোথাও যাইতে দিই না, কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। ও বিয়ে না করলে আমার মনে ছাড়া কোনো উপায় থাকবে না, নেও আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে ফেলা দিচ্ছে। তবে আমরা চাই এই ধরনের ঘটনা আর সমাজে না ঘটুক। অসংখ্য পরিবার আজ এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে। সমাজে নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে।